কি কি মাছ পাওয়া যায় এখানে? তোমাদের তো নৌকা আছে, ভীষণ ছোট্ট একটা নৌকা, এই নৌকা দিয়ে মাছ মারো? গাইবান্ধা শহর থেকে কিছুটা দূরে আমি সাইকেল নিয়ে ছুটে চলেছি ভেড়ামারা ব্রিজের পথে। চারপাশে নিস্তব্ধ গ্রাম্য পরিবেশ, হালকা বাতাস মুখে এসে লাগছে, আর সেই অনুভূতি যেন পথ চলার আনন্দকে আরও বাড়িয়ে দিচ্ছে। ডান পাশের সমান্তরালে ছুটে গেছে দীর্ঘ রেল লাইন, যেখানে মাঝে মাঝে ট্রেনের শব্দ কানে আসে। আর আমি যাচ্ছি এক সরু শান্ত রাস্তা ধরে, যেন নিজের স্বপ্নকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। বন্ধুরা, ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি এক ভাইকে এখানে মাছ মারছে। ওই দেখুন, দেখা যাচ্ছে রেল ব্রিজের নিচেই একটি নদী বয়ে চলে গিয়েছে, এখানে মাছ মারছে। ও যে ভিউ এখানে! ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাছ মারছেন? মাছ পাননি আজকে? মাছ পাননি না? কি কি মাছ পাওয়া যায় এখানে? নদীর মাছের তো ভীষণ স্বাদ। তো মাছ মেরে কি জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন? মাছ বিক্রি করেন না? আচ্ছা, কি শাকো না? এটা কি জাল এই যে উপরে? চটকা। আচ্ছা, ভাই বাসা এখানেই? বাহ, বেশ সুন্দর আপনাদের এখানে আবহাওয়া। এখানে রেল ব্রিজ, পুরো ভিউ। রেল ব্রিজের নিচে ওই পাশে ওটা দিয়ে গাড়ি যায়, ওই ব্রিজ দিয়ে। ওই যে দূরে মানুষ আছে, দেখুন বন্ধুরা। ট্রেন সবসময় যাতায়াত করে না এই ব্রিজের উপর দিয়ে? মাছ মারবেন না? আর বাতাসের জন্য আটকে না? ঠিক আছে ভাই, হ্যাঁ থাকেন, মাছ মারেন, ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম। কি মাছ মারছো তুমি বাবু? চান্দা মাছ, বালিয়া মাছ? এখানেই মারো মাছ সবসময়? এটা তোমার জাল নাকি? আচ্ছা, তোমার বাবার সাথে মাছ মারো? ওই তোমাদের তো নৌকা আছে, ভীষণ সুন্দর ছোট্ট একটা নৌকা, এই নৌকা দিয়ে মাছ মারো? কই মাছ কোথায় দেখি একটু? ওরে বাবা, মাছ ঝাপাঝাপি করতেছে না? বন্ধুরা দেখেন, নদীর মাছ, ট্যাংরা মাছও তো দেখা যাচ্ছে। ওরে বাবা, তোমার মাছ বাবা, ওর মাছ দেখে তো জিভে জল এসে যাচ্ছে, খেতে ইচ্ছে করতেছে মাছ। ওরে মাছ, মাছ কি করো বাবা? বিক্রি করো? পড়াশোনা করো না? কেন পড়াশোনা করো না কেন? কি হয়েছে? ঢাকা যেতে কে চাইছিল? তোমার বাবা। এই জন্য তুমি পড়াশোনা করবা না? বাতিল করে দিচ্ছে? পড়াশোনা করবা না? পড়াশোনা করতে হবে তো, তোমাকে অনেক বড় হতে হবে। তুমি পড়াশোনা করবা, একটা বড় চাকরি করবা, হয়তো একদিন যখন চাকরি করবা না, অফিসে থাকবা, অফিসের জানালা দিয়ে এভাবে তাকিয়ে থাকবা, আর এরকম পুরোনো দিনের কথা মনে পড়বে, এই শৈশবে মাছ মারছো। পড়াশোনা করতে হবে কিন্তু, ঠিক আছে? বলতেছে তোমার আব্বুর সাথে কথা বলবো, আচ্ছা? সে যেন পড়াশোনা করে। তোমার আব্বু কি করে? কি কাজ করে? হ্যাঁ হ্যাঁ, ধানের গোডাউন, ওখানে কাজ করে। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করিয়েন। দেখুন মানুষ, এই ছোট বাবুটার বাবা হচ্ছে খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করে বেঁচে আছে, ধানের গোডাউনে দিন হাজিরা মজুরিতে কাজ করে, আর পড়াশোনা করাতে পারছে না নাকি টাকার জন্য। তো এই শিশুটা যদি পড়াশোনা করে তো জীবনে অনেক দূরে যেতে পারবে। আপনারা পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন, ঠিক আছে? ভালো থাকো, হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। জাল নিয়ে আসলেন না চাচা? যে জালের ভিতরে যে মাছ না, ভিতরে মাছ না এগুলা?
জালও চুরি হয় আপনার এখানে? একটা জাল করছিলাম, কত কষ্ট করি, এখন তার মধ্যে মনে করেন একটা চুরি করে নিয়ে গেছে। মানুষের আজকাল কোনো ধর্ম নাই, তাই না? বন্ধুরা দেখুন, এই যে চাচা জাল নিয়ে আসলো, জাল থেকে যে মাছ বের করছে। জালও নাকি চুরি হয় এখানে। বাহ, বেশ সুন্দর ভিউ এখানে। কখনো চুরি হয়? বাইরের মানুষ নিয়ে যায় এগুলো চুরি করে? বাইরের মানুষ নিয়ে এখানকার মানুষ নিয়ে যায়? মাছ মেরাই করে আর কি। ও তারাই মাছ মারে ওরাই? মাছ মারি কত কষ্ট করে জাল পাচ্ছে উনি, এইভাবে মানুষ নিয়ে যায়। জাল চুরি করেন নাই? এই নুনবি ভাই, আমার নৌকা না বিয়ে দিস ভাই। রেল ব্রিজের নিচে ধীরে ধীরে বয়ে চলেছে ছোট্ট এক নদী। বাইরে থেকে দেখলে এই নদীটা যতটা শান্ত মনে হয়, বাস্তবে এর বুকে লুকিয়ে আছে বহু মানুষের জীবনযুদ্ধের গল্প। প্রতিদিন এই নদীতে নেমে জাল ফেলে মাছ ধরে কেউ সংসারের চাহিদা মেটায়, কেউ আবার দিনের খাবারের জোগাড় করে। এভাবেই নদীটা যেন জীবনের সাথে মিশে গেছে তাদের বেঁচে থাকার সংগ্রামে। কিন্তু এই পথটা সহজ নয়। প্রায়ই শোনা যায় নদীতে ফেলা জাল চুরি হয়। তখন সংসারের একদিনের আশাটুকু ভেঙে যায় হতাশায়। তবুও হাল ছাড়ে না তারা, কারণ জীবন থেমে থাকে না, চলতে হয় অভাবের সাথেই। আজ কথা হলো এক ছোট্ট ছেলেটির সাথে। তার চোখে এখনো শৈশবের সরলতা, কিন্তু জীবনের ভার তাকে করেছে আগেভাগেই পরিণত। যে বয়সে স্কুলে গিয়ে বই পড়ার কথা ছিল, বন্ধুদের সঙ্গে খেলাধুলার কথা ছিল, সেই বয়সেই সে নদীতে নেমে মাছ ধরে পরিবারের অভাব মেটানোর চেষ্টা করছে। তার হাতে জাল, কিন্তু মনে হয় ও হাতেই থাকার কথা ছিল বই খাতা। জীবনের এই অদল বদলই সবচেয়ে বড় কষ্টের নাম। জায়গা, পাশে ছোট্ট নদী, গ্রামের রাস্তাটা ভালোই পাকা ভীষণ। কি করো বাবু? খেলছ? ছোট্ট বাচ্চাটি খেলছে রাস্তায়। গ্রামের রাস্তা এত সুন্দর। এই পাশ দিয়ে মেবি বের হতে পারবো মনে হচ্ছে। ভীষণ সুন্দর রাস্তাটা। এবার যদি বেরোতে পারবো গাইবান্ধায়? এই রাস্তা দিয়ে মনে হয় যাবো গাইবান্ধায়। এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছে, এটা এই রাস্তা দিয়ে মানে সুন্দরগঞ্জে যায়। এই যে রাস্তা, গ্রামের পাকা সরু পথগুলো এত সুন্দর। একদম উঁচা নামা এখানে। বন্ধুরা আপনারা ভাবিয়েন না যে আমি বাইকে আছি। আমি কিন্তু আমার ছোট্ট সেই টুকটুকি একটা সাইকেল, সেটাতেই ঘুরছি। সাইকেল চালিয়ে চালিয়ে যে ভিডিও করছি। ওই যে চাচিকে দেখা যায় দূরে বসে আছে। প্রতিটা মানুষের জীবনে গল্প আছে, তাই না? গল্প, কষ্ট সব মিলে মানুষের জীবন এভাবেই চলছে।